পর্ন ভিডিও কিভাবে তৈরি করে এটি কিন্তু আপনার একটা অনেক দিনের জানার বিষয়। অনেক দিন থেকে আপনি খুঁজছেন যে আসলে পর্ন ভিডিওটা কিভাবে তৈরি করে। তো এটি আমি আপনাদেরকে জানাতে যাচ্ছি। তো আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, দেখলেই বুঝতে পারবেন যে পর্ন ভিডিও কিভাবে তৈরি করে। দুটি বিষয় আমি আপনাদেরকে বলে যাচ্ছি যে পর্ন ভিডিও তৈরির ক্ষেত্রে কি করা হয়। সেটা হচ্ছে আপনি পর্ন ভিডিওতে দুইটা বিষয় কখনো বাস্তবতার সাথে মেলাতে পারেন না। অর্থাৎ দুটি বিষয়ে আপনার প্রশ্ন থেকে যায়। এক নম্বর হচ্ছে যে আপনি এই পর্ন ভিডিওতে যে পেনিস সাইজগুলো দেখেন সেগুলো অনেক বড় দেখেন। আর ২ নম্বর বিষয় হচ্ছে যে এই সেক্স ডিউরেশন অর্থাৎ সেক্সের স্থায়িত্ব এত বেশি কেন? অর্থাৎ অনেক সময় দেখা যায় যে এই সেক্সের স্থায়িত্ব ১ ঘন্টার কাছাকাছি চলে যায়। কিন্তু বাস্তবে তো কেউ ১ ঘন্টার বেশি সেক্স ধরে রাখতে পারে না। তো এই দুটি বিষয় কিন্তু খুবই জানার বিষয়। এই দুটি বিষয় আমি আপনাদেরকে সংক্ষেপে বলে যাচ্ছি। সেটা হচ্ছে যে পেনিস সাইজ বড় কেন? খুবই সহজ উত্তর। অর্থাৎ পর্ন ভিডিওতে তারাই সুযোগ পায়, অর্থাৎ কম্পিটিশনের মাধ্যমে কিন্তু আসতে হয়। পর্ন ভিডিওতে তারাই সুযোগ পায় যাদের পেনিসটা বড়। এজন্য পেনিসটা বড়ই দেখা যায়। তো এটা একটা কজ। এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে পর্ন ভিডিওতে অর্থাৎ ক্যামেরার কতগুলো অ্যাঙ্গেল আছে, অর্থাৎ ক্যামেরার কতগুলো বিষয় আছে। অর্থাৎ ক্যামেরা যদি খুব কাছাকাছি থেকে ধরা হয় তাহলে কিন্তু আপনার পেনিসটা অনেক বড় দেখাবে। এটাই স্বাভাবিক। ক্যামেরা দূর থেকে দেখালে পেনিসটা ছোট দেখা যাবে। অর্থাৎ যারা ক্যামেরা সম্পর্কে অভিজ্ঞ তারা এই বিষয়গুলোকে বড় করে একটু দেখায়। কিন্তু এর মানে এই নয় যে একদম ছোট পেনিসকে ক্যামেরার মাধ্যমে বড় করে দেখানো এটা সম্ভব নয়। তাহলে এটা সংক্ষেপে আমি বললাম। আরও বিস্তারিত বলবো সেটা অন্য কোনো ভিডিওতে। আরেকটা বিষয় হচ্ছে যে সেক্স ডিউরেশনটা, অর্থাৎ সেক্সের স্থায়িত্ব এত বেশি কেন? সেক্সের স্থায়িত্ব এত বেশি কেন? এটা অনেক ক্ষেত্রে মেডিসিন ইউজ করতে পারে। এটা আসলে গোপন তথ্য। এটা যারা পর্ন ভিডিও তৈরি করে তারাও, অর্থাৎ ডিরেক্টররাও এটা বলে না। এটা গোপনীয় বিষয়। এটা আপনাকে ধারণা থেকে বা আপনার যে পারসেপশনটা আছে সেটা থেকেই বের করতে পারবেন। তবে মেডিসিন ইউজ করে সম্ভবত। আরেকটা বিষয় হচ্ছে টেকনিক ইউজ করে তাদের সেক্স স্থায়িত্বটা বেশি করে। আরও কিছু টেকনিক আছে সেগুলো কিন্তু তারা অবলম্বন করে। আরও কিছু বিষয় আছে, যেমন সাইকোলজিক্যাল কিছু বিষয় আছে যেগুলো সাইকোলজিক্যাল বিষয়গুলোকে যদি ট্রেন করা হয়, অর্থাৎ ট্রেনের মাধ্যমে তাদেরকে ওই সেক্সের স্থায়িত্ব যেন বৃদ্ধি পায় সেই বিষয়গুলো নিয়ে ট্রেন করতে হয়। যখন তারা ট্রেন করে, অর্থাৎ তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়, তখন কিন্তু সেক্সের স্থায়িত্ব অনেকটা বৃদ্ধি পায়। তো এই হচ্ছে বিষয় সংক্ষিপ্ত। তো বিস্তারিত বিষয় নিয়ে আমি আসবো পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় বিদায়।